নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এক্সআইইউ ইউএসডি গোল্ড ভার্সেস ডলারের ট্রেডিং চার্ট। এই সপ্তাহ শুরু হচ্ছে 29শে সেপ্টেম্বর টু 3রা অক্টোবর। এই সপ্তাহে মান্থলি ক্যান্ডেলও ক্লোজ করবে। দেখে নেওয়া যাক মান্থলি ক্যান্ডেলের কি সিচুয়েশন। দেখুন, মান্থলি ক্যান্ডেল একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হতে চলেছে। এখনও ক্লোজিংয়ের 2-4 দিন বাকি আছে। উইকলি ক্যান্ডেল দেখা যাক কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। উইকলি ক্যান্ডেল দেখুন একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। উপরে একটু শ্যাডো ছেড়েছে, শ্যাডো দিয়ে উইকলি ক্যান্ডেল কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। আমরা উইকলিতে বাইরে আছি। উইকলিতে যতক্ষণ না এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করবে, এই 3250-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তাহলে আমরা রিটেস্টে তখন সেল দেখতে থাকবো। তাছাড়া আমরা উইকলিতে বাইরে আছি, রিটেস্টে সবসময় বাই দেখতে থাকবো। ডেলিতে দেখুন, ডেলিতে কী সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। ডেলিতে আমরা বাইরে আছি, ডেলিতে বাইরে আছি যতক্ষণ না এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করবে। এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই 3608-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, 3608-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে ডেলিতে, তাহলে আমরা স্ট্রাকচারাল বেসিসে ডেলিতে সেলে শিফট হব, তখন রিটেস্টে সেল দেখতে থাকবো। তাছাড়া আমরা সবসময় বাই দেখতে থাকবো, সবসময় বাই দেখবো। আবার এই লেভেলটা দেখুন, এখানে যে একটা লেভেল আছে 3690, এই লেভেলটা যদি নিচে ক্লোজ করে তাহলে এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে 3608 অবধি আমরা সেল দেখব। আবার 3608-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে রিটেস্টে আমরা সেল দেখতে থাকবো। 3690-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় 3608 অবধি আমরা সেল দেখতে থাকবো। এরমভাবে ট্রেড করবেন। আর আমরা এখন বাইং স্ট্রাকচারে আছি, বাইং দেখব, সবসময় বাই দেখবার চেষ্টা করব। ট্রেন্ডের এগেনস্টে যাওয়ার চেষ্টা করবো, ট্রেন্ডের সাথে যাওয়ার চেষ্টা করব। H4-এ দেখুন কী সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। H4-এ আমরা বাইরে আছি, H4-এ বাইরে আছি। H4-এ যদি আমরা এই ক্যান্ডেলের নিচে ক্লোজ করে দেয়, এই 3719-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, 3719-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে H4-এ, তাহলে আমরা রিটেস্টে তখন সেল দেখতে থাকবো। যদি এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই লোটার নিচে, রিটেস্টে সেল দেখবো। আর তাছাড়া রিটেস্টে সবসময় বাই দেখতে থাকবো, বাই দেখতে থাকবো। H1 দেখুন কি সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। H1-এ আমরা এখন তো বাইরে আছি, H1 আমরা বাইরে আছি। এই যে একটা সেল আসছিল, দেখুন এইখানে একটা হাই ক্রিয়েট হয়েছে, আবার একটা লো ক্রিয়েট হয়েছে, আবার একটা লো ক্রিয়েট হয়েছিল, আবার এইখানে একটা লো ক্রিয়েট হয়েছিল। কিন্তু এই যে একটা লো আছে, এই লোটার উপরে দেখুন ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে, উপরে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে। এখান থেকে এই যে একটা স্ট্রাকচার আসছিল, সেলিংয়ের স্ট্রাকচার আসছিল, সেলিংয়ের স্ট্রাকচারটা কিন্তু ভেঙে দিয়েছে, বাইং স্ট্রাকচার শিফট হয়েছে H1-এ। তাহলে আমরা রিটেস্টে বাই দেখতে থাকবো, বাই দেখতে থাকবো। এই লেভেলে যখন আসবে তখন আমরা বাই দেখতে থাকবো, রিটেস্টে বাই দেখবো, সবসময় বাই দেখবো। আমি জোনগুলো দিয়ে দেবো, জোন থেকে ট্রেড করবেন, জোনের বাইরে ট্রেড করার চেষ্টা করবেন না। স্টপ লস দিয়ে জোন থেকে ট্রেড করবেন। এই M30-তে দেখুন কি সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। M30-তে দেখুন, M30-তে আমরা বাই আছি। দেখুন এখানে একটা হাই ক্রিয়েট হয়েছিল, আবার এখানে একটা এই যে একটা লো হাইয়ের নিচে ক্লোজ করেছে, আবার একটা লো ক্লোজ হয়েছিল। যে এই যে একটা ক্লোজ হয়েছে,
আর এর উপরে দেখুন ক্যান্ডেল ক্লোজ দিয়ে দিয়েছে, তাহলে আমরা রিটেস্টে সবসময় বাই দেখতে থাকবো। বাই যে সেলিং স্ট্রাকচারটা আসছিল সেই সেলিং স্ট্রাকচারটা ভেঙে গেছে, বাইং স্ট্রাকচারে কনভার্ট হয়েছে, আমরা সবসময় রিটেস্টে বাই দেখতে থাকবো। আর M15 দেখা যাক কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। দেখুন M15তেও আমরা কিন্তু বাইয়ে শিফট আছি, যতক্ষণ না এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করবে। এই 3721-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তাহলে আমরা এই টেস্টে তখন সেল দেখতে থাকবো। 3721-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করবে, আবার এই লেভেলটা যদি নিচে ক্যান্ডেল ক্লোজ করে দেয় 3757-র নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তাহলে 3721 অবধি সেল দেখবো, রিটেস্টে তখন সেল দেখবো। এরকমভাবে ট্রেড করবেন স্টপ লসের সঙ্গে। স্টপ লস অবশ্যই লাগাবেন, যে অনেক মার্কেট উঠেছে এবার হয়তো নামবে, RSI হয়তো 70-এর উপরে 100-এর উপর চলে গেছে, দেন এবার নামবে, সেরকমভাবে ট্রেড করবেন না, সবসময় স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। আমি জোনগুলো দিয়ে দিচ্ছি দেখুন। আর এই সপ্তাহে নিউজগুলো দেখুন, নিউজটা তো সোমবার একটু মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ আছে, আর তাছাড়া প্রত্যেক দিনে হাইলি ইম্প্যাক্ট নিউজ আছে। নিউজের সময় এর থেকে বিরত থাকার চেষ্টা করবেন। লেভেল আর ট্রেন্ডটা দেখবেন, লেভেল কী আছে, ট্রেন্ড কী আছে। ট্রেন্ড যদি বাইং থাকে সবসময় বাইং এর চেষ্টা করবেন, আর লেভেলে থাকবেন। যখন জোনে থাকবেন, জোনে থেকে ট্রেড করার চেষ্টা করবেন। সোমবার কেবল মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ আছে, তাছাড়া প্রত্যেক দিনই হাইলি ইম্প্যাক্ট নিউজ আছে। এই দেখুন জোনগুলো দিয়ে দিচ্ছি, জোনে থেকে ট্রেড করবেন, জোনের বাইরে ট্রেড করবেন না, এই জোনের থেকে ট্রেড করবেন। স্টপ লস লাগিয়ে জোনে থেকে ট্রেড করবেন, এই জোনে থেকে ট্রেড করবেন, জোনের বাইরে ট্রেড করবেন না। কোন জোন সব আমি লিখে দিয়েছি। এই জোনে থেকে প্রত্যেকটা জোনে জোনে থেকে ট্রেড করবেন। জোনের বাইরে এই ফাঁকা জায়গাতে কখনোই ট্রেড করবেন না, এই ফাঁকা জায়গাতে কখনোই ট্রেড করবেন না। জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। ধন্যবাদ।